মনে করছি তেমন কিরে ওরকম আমাদের সর্বনাশ করবার জন্য কথা বলি একদম কুচে আসবে একদম। তোমার জিজ্ঞেস করেছি কোন দল করবো না করবো, কারো জিজ্ঞেস করবো নাকি? আমি কোন দল করবো না তোমার জিজ্ঞেস করবো? হাত থেকে টাকা ইনকাম করে আর ঘরের দল করকে যা। ঘরের দল করবো কি কোথার দল করবো সে আমরা বুঝবো। ইনকাম করবি সেখানে হ্যাঁ, তোরা মারছিস কেন? ডাক না কাকার নেতাকার ডাক না মারছিস, টাকার কি ডাকবে ডাক। বলছে না এটা আমাদের পার্টির নির্দেশ, এখানে আমাদের পার্টি করবি আর আমাদের এখানে চলবে, রাত চলবে, টিএমসি রাত চলবে, আর তুই এখানে আইএসএফ করবি। আইএসএফ তোদের ভেতর ঢুকে দেবো, গাড়ির ভেতর ঢুকে দেবো, গালাগালি কিস্তিকর করছে বিচ্ছিরি ভাষায়। দাদা, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে, এলাকার স্থানীয়বাসীর অভিযোগ করছেন যে একজন আইএসএফ সমর্থক কর্মীকে আপনি মারধর করেছেন এবং তার যে মাছ ব্যবসা, রীতিমতো আপনি সেই ব্যবসার উপরে হামলা চালিয়েছেন, কি বলবেন? বলছি আইএসএফ বলে, আইএসএফ নামক বলে কোনো লোক নেই, ওরা জোর করে আমাদের সাথে তৃণমূল পার্টির সাথে গন্ডগোল করতে আসছে, আমরা সেখানে ব্যবসা বন্ধ করে দিয়েছি এবং ওকে আমরা বলেছি চলে যাও না, একটু ধাক্কা ধুক্কা মেরেছি ব্যাস। দাদা, তারা যে অভিযোগটা করছে, তারা পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে একটা প্রোগ্রাম করার কথা ছিল, পারমিশন ছিল, সেখানে আপনারা হামলা চালিয়েছেন। তারপরেও যে যারা সাধারণ ব্যবসায়ীরা রয়েছে তাদের উপরে আপনারা হামলা চালাচ্ছেন বা কোথাও বা ব্যবসার ক্ষতি করছেন, এই অভিযোগটা কিন্তু একেবারে একাধিক এলাকার মানুষেরা করছে। আপনার বিরুদ্ধে কি বলবেন? সে বলুক, ও যে আমার এর জবাবটা প্রধান সাহেব দিয়ে দেবে, অসুবিধা নেই, আমাদের যারা নেতৃত্ব আছে তারা জবাব দিয়ে দেবে। দাদা, আপনারাই বলেন যে পশ্চিম বাংলায় বিরোধী নেই, তাহলে আপনারা বিরোধীদেরকে দেখে ভয় পাচ্ছেন? না বিরোধী নেই, কে বলেছে? বিরোধী তো আছে, বিরোধী নেই কি? যে বিজেপি আজকে যা মানুষের সন্ত্রাস করছে সেই জিনিসগুলো আগে প্রতিরোধ করুক দেন দেখি। তাহলে তৃণমূলের ওপরে এত জুলুম কেন? ভিত্তিহীন ওখানে আরো লোক আছে, আপনারা জেনে দেখুন। প্রথমত হচ্ছে যে আইএসএফ এর উপর আক্রমণ তৃণমূল করছে, তার একটাই কারণ, আইএসএফ হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে বাংলার সেই বিকল্প রাজনৈতিক শক্তি যারা তৃণমূলকে এই বাংলা থেকে দূরে সরিয়ে ফেলার জন্য যথেষ্ট ক্ষমতা রাখে। এবং এটা ভুলে গেলে চলবে না, আজকে যে মাছ ব্যবসায়ীর উপর আক্রমণ হয়েছে আমাদের আইএসএফ এর কর্মী রবিউল, এর উপরে আজকে আক্রমণ হচ্ছে বিষয়টা তা নয়। গত দুদিন আগে আপনারা জানেন যে বারুইপুর পূর্ব বিধানসভার বেদবেরিয়া স্টেশনে আমাদের একটি অধিকার সমাবেশের সভা ছিল, সেই সভাকে বানচাল করে যে তৃণমূলের গুন্ডারা, এবং সেই সভা বানচালের সময় সেখানে রবিউল উপস্থিত ছিল, সে যখন বাধা দেয় তখন তাকে বেধড়ক মারধর করা হয় এবং তাতে সে ভয় পায়নি, সে এফআইআর করেছে ওই তৃণমূল নেতাদের নামে। এবং তারপর আজকে আবার সে যখন তার ব্যবসা করতে গেছে, যেহেতু সে ভয় পায়নি তাই তাকে আবার মেরে হচ্ছে ভয় পাওয়ানোর চেষ্টা করছে এই তৃণমূল কংগ্রেস। এবং আমরা আইএসএফ এর পক্ষ থেকে এই কথাটাই বারবার বলতে চাইছি যে এইভাবে দমন পীড়ন করে আইএসএফ কে বা বাংলার মানুষকে আটকে রাখা যাবে না। তৃণমূল কংগ্রেসের শেষের সময় চলে এসছে এবং ওরা নিজেরাও সেটা বুঝতে পারছে বলে ওরা এই ধরনের মরিয়া হয়ে উঠছে। এই ঘটনার পরে তৃণমূল নেতাকে, যার বিরুদ্ধে অভিযোগ, তার কাছে আমরা ফোন করেছিলাম, তিনি রীতিমতো স্বীকারও করেছেন যে হ্যাঁ আমি চড়চাপড় মেরেছি। এই ঘটনা, এই ভিডিও দেখার পরে কি এর পরে পুলিশ প্রশাসন কি এর ব্যবস্থা নেবেন? তিনি স্বীকার করেছেন নিজের মুখে, কি বলবেন? পুলিশ প্রশাসন ব্যবস্থা নিতে বাধ্য। যদি এই ধরনের নির্লজ্জ ঘটনার পরেও, যেখানে তৃণমূলের নেতা স্বীকার করে নিচ্ছেন যে তিনি এই ধরনের অসাংবিধানিক কাজকর্ম করছেন, তারপরেও যদি পুলিশ হচ্ছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেয়, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে পুলিশও সংবিধানের বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করছে। এবং সেক্ষেত্রে যে পুলিশ আধিকারিকরা আছেন তাদের বিরুদ্ধেও আমরা আইনত ব্যবস্থা নেব। আইন তো সকলের জন্য সমান, পুলিশ হোক আর তৃণমূল নেতা হোক, কেউ আইনের ঊর্ধ্বে নন। তো সুতরাং আইনকে যারা হাতে তোলার চেষ্টা করবেন, আইনের ঊর্ধ্বে গিয়ে যারা কাজ করার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে আইএসএফ আইনি লড়াই লড়বে এবং তাদেরকে আইনত হচ্ছে যেভাবে শাস্তি দেওয়া দরকার তার জন্য যতদূর যাওয়ার প্রয়োজন আমরা যাব। দাদা, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের নেতারা বলতে শুরু করে দিয়েছে যে পশ্চিম বাংলায় বিরোধী নেই, অর্থাৎ আইএসএফ নেই। আমরা যখন যার বিরুদ্ধে এই অভিযোগটা ওঠে তার কাছে ফোন করেছিলাম, তাকে যখন বললাম যে আপনারাই বলেন দাদা পশ্চিম বাংলায় বিরোধী নেই, তাহলে কেন আপনারা আইএসএফ এর উপরে এত অত্যাচার করছেন, তিনি এই কথা শোনার পরে রীতিমতো মেজাজ হারিয়ে ফোনটা কেটে দিলেন। কি বলবে? এতে করে বোঝা যায় যে আইএসএফকে ভয় পাচ্ছে এখনো। ব্যাপারটা হচ্ছে যে মানুষ সেই বিষয়টাকেই হচ্ছে বেশি বেশি করে বলে যেটাকে সে ভয় পায়।
আইএসএফ কে তৃণমূলের স্থানীয় নেতারা ভয় পাচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহই নেই, এবং সেই কারণে একের পর এক জায়গাতে হচ্ছে আইএসএফ উপর আক্রমণ হচ্ছে। আচ্ছা বলুন তো, বারুইপুর পশ্চিম বিধানসভা, আমাদের মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভা, গত সোমবার, আজকে সোমবার ঠিক এক সপ্তাহ আগে করিম মোল্লা নামে একজন মুসলমান গরিব টোটো চালককে যেভাবে উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের লোকেরা মেরে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, আজকে এক সপ্তাহের বেশি সময় হয়ে গেল, তৃণমূল কংগ্রেসের কোনো নিচু তলার নেতা, উঁচু তলার নেতা, মাননীয় স্পিকার সাহেব কেউ কোনো কথা বলছেন না। কেন বলছেন না? বিজেপির যে কাজকর্ম, উগ্র হিন্দুত্ববাদীদের কাজকর্ম, সেগুলো চোখে পড়ছে না? আসল কথা তা নয়। আসল কথা হচ্ছে আইএসএফ কোনো ধর্ম দেখে, রং দেখে কাজ করে না। আইএসএফ সাধারণ মানুষের যারা অত্যাচারিত, যারা শোষিত, তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। আর এখানেই তৃণমূলের ভয়, কারণ এই ধরনের কোনো রাজনৈতিক দল যদি আগামী দিনে পশ্চিমবঙ্গে শক্তিশালী হয়ে ওঠে, তাহলে সেই বিকল্প রাজনৈতিক দলের দিকেই মানুষ আকৃষ্ট হবেন। এই তৃণমূল বিজেপির বাইনারি তখন আর চলবে না। আর সেই কারণেই তৃণমূল কংগ্রেস যেন তেন প্রকারণে এই ধরনের কথাগুলো বলতে চাইছে যে কোনো বিরোধী নেই, কিছু নেই। তো বিরোধী যদি নাই থাকবে, তাহলে আইএসএফ এর কর্মীদের উপর আক্রমণ কেন? কেন নওশাদ সিদ্দিকীকে সব জায়গায় আটকানো হচ্ছে? কেন বিভিন্ন জায়গাতে আইএসএফ এর অধিকার সমাবেশের প্রোগ্রামকে আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে? এই প্রশ্নের জবাব কিন্তু তৃণমূলকে দিতে হবে। দাদা কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল আপনার সঙ্গে? দুদিন আগে আমাদের কর্মী সভা ছিল স্টেশন ভ্যান স্ট্যান্ডে। তা ওর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে। তা তারপরে এবার আমরা আইনের দ্বারস্থ হলাম। এবার আইন প্রশাসন আমাদেরকে আস্থা দিয়েছে। তারপরে এবার আমরা যেরকম আমাদের কর্ম আমরা সেরকম ভাবে আমরা যে যার কাজে বার হয়ে গেছি। আমরা মাছ ব্যবসা করবার জন্য মাছ আনতে গিয়েছি, মাছ এনে রেখেছি। হঠাৎ এবার একজন বলছে এই মাছ নিয়ে বাড়ি চলে যা, এখানে মাছ বেচতে দেবো না, এখানে মাছ বেচতে পারবি না। তা আমি বলছি কেন, মাছ বেচতে পারবো না? বলছে না, এটা আমাদের পার্টির নির্দেশ, এখানে আমাদের পার্টি করবি আর আমাদের এখানে চলবে, রাত চলবে, টিএমসি রাত চলবে, আর তুই এখানে আইএসএফ করবি, বিচ্ছিরি ভাষায়। তারপরে আরেকজনকে ডাকলো, সে এসে ওই বয়স্ক মতো লোক, সে এসে, ওর নাম বাবুর আলী সর্দার, আর যে আমাকে প্রথম থ্রেট দিয়েছে ওর নাম লাল সর্দার। বাবুর আলী সর্দার ছুটে এসে আমার এক কথায় দু কথায় চট থাপ্পড় দিয়েছে, গালটাল কেটে গেছে, চাপালি। প্রশাসনকে জানিয়েছেন? লোকাল প্রশাসন মানে এখানে আমাদের বারাইপুরে আমাদের আইএসএফের ওপরের কর্মীরা, ওনারা যোগাযোগ করছেন। এসপি সাহেবের ফোন করেছিলেন, এসপি সাহেব ব্যস্ত ছিলেন, ফোন তুলেনি। যাক, দাদা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দল করার সবার অধিকার রয়েছে। তৃণমূল করতে পারে, আইএসএফ করতে পারে, সিপিএম করতে পারে, সমস্ত রাজনৈতিক দল করতে পারে, এবং আপনারা বিরোধী দল করছেন বলে একেবারে প্রকাশ্যে ব্যবসায়ীদের সামনে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা তারা প্রকাশ্য আপনার উপর প্রাণঘাতী হামলা চালাচ্ছে, কোথাও বা ব্যবসার ক্ষতি করছে। এটা কি বলবেন বা কি দাবি জানাচ্ছেন আপনি, কি চাইছেন এখন? আমি প্রশাসনের কাছে আমার একান্ত অনুরোধ, প্রশাসন এটাকে নিরপেক্ষভাবে তদন্ত করবে এবং নিরপেক্ষভাবে প্রশাসন এটা দেখবে। এর আগের দিনে আমরা তো আমাদের কেস ফাইল করেছি, আগের দিনে আমাদের যেভাবে মারধর করেছে, যা করেছে সেগুলো সব আছে। আজকেরও যেভাবে মেরেছে, যেভাবে গালাগালি করেছে, যেভাবে মা বাপ তুলে খিস্তি খাউট করেছে, সে সব ভিডিও ফুটেজ আছে, সেগুলো আপনারা দেখুন, বুঝতে পারবেন। আর এই নিয়ে আমি প্রশাসনকে বলবো বারবার করে, প্রশাসন যেন এটা ঠিক ওদের দোষীদেরকে সেইভাবে যেন শাস্তি দেন। দাদা শাসক দলের নেতারা ইতিমধ্যেই তো বলছেন যে পশ্চিমবাংলায় কোনো বিরোধী নেই, তাহলে আপনাদের উপরে এত প্রাণঘাতী হামলা চালাচ্ছে এবং ব্যবসার ক্ষতি করছে কেন? তাহলে কি ওরা ভয় পেয়ে গেছে যে আইএসএফ যেভাবে উঠছে, মানুষের প্রত্যেকটা গরিব অসহায় মানুষের মানুষ ভাইজানের প্রতি আকৃষ্ট হচ্ছে, ওদের সেই ভয়টা লেগে গেছে। এখানে মোটামুটি ওরা কোনো মতে ভাইজানের যে সুষ্ঠু রাজনীতিকে ওরা পছন্দ করে না। ওরা এখানে তোলা তুলে খাবে, এখানে ওরা মানে মারকাট করে খাচ্ছে পুরো একদম স্টেশন চত্বর। ওরা সেইগুলো ভাইজানের দল আসলে ওগুলো করতে দেবে না, যার জন্য ওদের এই রাগ ওরা সহ্য করতে পারছে না। বেশ, আপনার নাম পরিচয়? আপনার নাম? আমার নাম রবিউল সর্দার, আমার বাড়ি উত্তর বেলেগাছি। আমি স্টেশন ভ্যান স্ট্যান্ডে মাছ ব্যবসা করি, ওখানে আরো ব্যবসায়ীরা আছে, সবাই মাছ ব্যবসা করে, আমিও করি।